এবার নজর রাখবো অপরাজিতা বিলে না কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন। ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভা বিল পাশ। ৩রা সেপ্টেম্বর ২০২৪-এ সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাস হয় এই বিল। রাজ্যপালের মাধ্যমে বিল যায় রাষ্ট্রপতির কাছে, কিন্তু অপরাজিতা বিলে কেন্দ্রের আপত্তি। ধর্ষণে ফাঁসির সাজার বিল পাস হয় রাজ্য বিধানসভায়। বিলের বেশ কিছু অংশে স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি। ন্যায় সংহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি। মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড। ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার এবং তার কোনো বিচার নেই। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না। ১০০ দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই, আর এ নিয়ে তরজা তুঙ্গে। ১০০ দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই ১০০ দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত এক বছরে ১০০ দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা ৮.৬% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস ৪.৩% কমলো কেন? ১০০ দিনের কাজে ২০২২ থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি ১০০ দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন, তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজি সরকারের কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। ইস্ট ওয়েস্ট মেট্রোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে রেল। এই নিয়ে জোর জল্পনা। জানা গিয়েছে 14 জুলাই কলকাতা মেট্রোর সাপ্তাহিক রিভিউ মিটিংয়ে বেসরকারিকরণ নিয়ে আলোচনা হয়েছে। 31 জুলাই টেন্ডার ডাকার সম্ভাবনা। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর 5। এই ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে তুলে দিতে চাইছে রেল? এই প্রশ্নটা উঠছে, কারণ জানা গিয়েছে 14 জুলাই সাপ্তাহিক রিভিউ মিটিং করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানেই ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে আলোচনা হয়। আগামী 31 জুলাই এ নিয়ে টেন্ডারও রাখতে পারে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ইস্ট ওয়েস্ট মেট্রো এখনো পুরোপুরি চালু হয়নি। দুভাগে মেট্রো চলে, সেক্টর 5 শিয়ালদা এবং এসপ্ল্যানেড হাওড়া ময়দান। মেট্রো রেলের কর্মী সংগঠনগুলির দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রো পথে ট্রেন চালিয়ে লাভের ঝুলি প্রায় শূন্য। এই যুক্তিকে সামনে রেখে বেসরকারীকরণের ভাবনা চিন্তা শুরু করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এ নিয়ে 2023 সালে আগ্রহ দেখায় বেসরকারি সংস্থা দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো কর্মী সংগঠনগুলির দাবি, তাদের আপত্তিতে বিষয়টি থমকে যায়। কমপ্লিট আউটসোর্সিং আর অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, এটার জন্য সেই ডিএমআরসি আগ্রহ প্রকাশ করেছিল 2023 সালের ডিসেম্বর থেকে, অর্থাৎ সেই থেকে জিনিসটা চলছে। ভারতীয় রেলে কলকাতা মেট্রোই একমাত্র ভারতীয় রেলের সরকারি মেট্রো। বাকি যে সমস্ত মেট্রো অন্যান্য শহরে চলে সেগুলো হচ্ছে অটোনমাস বডি, তো সুতরাং স্বায়ত্তশাসিত সংস্থা, সেখানে তার মতো করতে বলা হয়েছে। সমস্তটা কিন্তু বেসরকারি লোককে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার নতুন ডেজিগনেশন তৈরি করা হচ্ছে, যেটা ভারতীয় রেলে নেই। সেটা হচ্ছে যে ট্রেন অপারেটর অ্যান্ড কাম স্টেশন কন্ট্রোলার, অর্থাৎ একই লোক দু জায়গায় এইটা করবে। কর্মী সংগঠনগুলির দাবি, কলকাতা মেট্রো কর্মী সংকটে ভুগছে। নতুন রুট চালু হলেও নতুন নিয়োগ হয়নি, ট্রেন চালকের সংকট। কর্মীরা অবসর নেওয়ার পরে সেভাবে লোকই নেওয়া হয়নি, কাজের চাপ মারাত্মক বেড়ে গিয়েছে। এরই মধ্যে বেসরকারীকরণের পথে হেঁটে আউটসোর্সিং এর জল্পনা। আমরা মেট্রো রেলের মেনস ইউনিয়নের পক্ষ থেকে মেট্রো রেলের যে কোনো ধরনের বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনেও করব। সার্বিকভাবে রেলটাকে যেভাবে তারা বিপর্যস্ত করছে, রেলের যে বেসরকারীকরণ ঢালাওভাবে চলছে, পরিষেবা, রক্ষণাবেক্ষণ, যাত্রী সুরক্ষা, সমস্তটা যেরকম 12টা বাজাচ্ছে এই বিজেপি সরকার, বেসরকারি হাতে অনেক জায়গায় তুলে দিচ্ছে। এই সর্বনাশা খেলার অঙ্গ হয়ে যাচ্ছে সব। পশ্চিমবঙ্গে এত মোড়ে মোড়ে উন্নয়ন, তাও আজকে পশ্চিমবঙ্গ 200 বছর পিছিয়ে গেল। আর বেসরকারীকরণ যদি হয়েও থাকে, তারপরেও ভারতবর্ষ 4র্থ স্থান গ্রেট ব্রিটেনকে পিছনে ফেলে দিয়ে, সেখানে বাংলার মানুষ বুঝতেই পারছে যে কোন দিকে তাদের যেতে হবে। আমির ঘোষাল, নিউজ 18 বাংলা। নির্মীয়মান হাইড্রেন ধসে যাওয়ায় ক্ষোভ, নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ। ঘাটালের খড়ার পুরসভার ঘটনা, দেখাবো সেই ছবি। দেখুন কি অবস্থা হাইড্রেনের। নির্মীয়মান হাইড্রেন ধসে গেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ঠিকাদার সংস্থা তারা কি বলছে? কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে হাইড্রেন তৈরি করার। একদমই দেখো সোনিয়া, ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার সাথে যে অভিযোগ উঠছে যে পৌরসভার প্রায় 38 লক্ষ টাকা ব্যয়ে যে খরচা হচ্ছে সেই নজরদারির অভাব, অর্থাৎ পৌরসভাও ঠিক মতো নজরদারি করেনি। আর ঘটনাটি ঘাটালের খড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ কিন্তু এখনো চলছে। সেই নির্মাণের কাজে প্রায় 300 থেকে 400 ফুট জায়গা কিন্তু বসে গিয়েছে, অর্থাৎ হাইড্রেনের একাংশ ধসে গিয়েছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ তারা দাবি তুলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে এবং পৌরসভার নজরদারির অভাব। এই নিয়ে কিন্তু একটা তোলগোল পড়ে গিয়েছে। পৌরসভার নজরদারির অভাবে অভিযোগও উঠছে, নজর থাকবে।